আমি উঠি, পড়ে যাবি কিন্তু, কেয়ারফুল। রাধে রাধে বন্ধুরা, আমরা আজকে মন্দিরে যাচ্ছি। মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। যেহেতু সোনা বাড়িতে নেই, সোনা স্কুলে, ওই জন্য সোনা যাচ্ছে না। আমার মেয়ে, আমি আর সোনার বাবা যাচ্ছে। আর 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, যেতে যেতে মনে হয় বৃষ্টিও হবে। তো চলুন যাওয়া যাক। আর এই শাড়িটা কে দিয়েছিল মনে নেই, মা আমাকে দিয়েছিল মনে আছে, কিন্তু মাসিরা দিয়েছিল কিনা আমার খেয়াল নেই। মাসি মার কাছে দিয়েছিল আমাকে দেওয়ার জন্য, কে দিয়েছে আমার খেয়াল নেই। কিন্তু শাড়িটা ভাল লাগছে, কিন্তু এত মার শাড়িটা সে পরতেই বিশাল ঝামেলা লাগছে। বলো আমরা আজ কেন মন্দিরে যাচ্ছি? আমরা কেন মন্দিরে যাচ্ছি রে? বলো কেন মন্দিরে? আজকে নিত্যানন্দ ত্রয়োদশী, ওই জন্য। ওই যে তুই আমাকে কি টেস্ট দিচ্ছিস নাকি? হ্যাঁ, ওই জুতোটা কেন পরছিস? ওটাই পরতে হবে। তোমার ঠান্ডা লাগছে না? না, জিজ্ঞাসা করেছে যে তোমরা সোয়েটার পরোনি, তোমার মেয়েকে সোয়েটার পরাওনি। না, এখন গরম পড়া শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে না? বলো ঠিক নেই, আবার ঠান্ডাও পড়তে পারে। এখানকার আবহাওয়া 66 ডিগ্রি, এখানকার আবহাওয়া এত বাজে। এই ঠান্ডা পড়ছে, বরফ পড়ছে, আবার ঠান্ডা নেই। তবে আর ওরকম ঠান্ডা পড়বে না। হ্যাঁ, ওরকম ঠান্ডা আর পড়বে না। আর এই গাছের পাতাগুলো ঠান্ডার জন্য পড়ে গেছে, আবার যখন নিচে পড়ে গেছিল আর কি, গরম পড়া শুরু হবে, আবার গাছের পাতাগুলো হবে। কিন্তু এখন দেখতে কেমন লাগে? কেমন লাগে? আমরা মন্দির থেকে বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফেরার পথে সোনাকে স্কুল থেকে তুলে তারপরে আমরা সোনাকে নিয়ে তারপরে বাড়িতে যাব। তো এখন যাচ্ছি সোনার স্কুলে। আর ওয়ালমার্টের পাশ দিয়েই সোনার স্কুলে যেতে হয়। আর আমার মেয়ে বায়না করেছে ওয়ালমার্টে যাবে, চলো যাই, ওয়ালমার্টে যাই। ও কিন্তু কিছু নেবে না, কিন্তু ওর যেতে ইচ্ছা করছে। তো বাচ্চাদেরকে নিয়ে নিয়েছি, এখন বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে যাব। আমার মেয়ের মুখ দেখেই বুঝতে পারছেন যে ওর বাড়ি যেতে ইচ্ছা করছে না, ওর এখন ঘুরতে যেতে ইচ্ছা করছে। তো বন্ধুরা, বাচ্চাদের নিয়ে সুমনে এসেছিলাম, সুমন থেকে চলে এসেছি ইন্ডিয়ান স্টোরে। তো মেয়েকে সুমনে দিয়েই কিছু সবজি বাজার করে নেবো। এখানে দেখছি সুন্দর সুন্দর পেয়ারা উঠেছে। ভেন্ডির অবস্থা ভালো নেই, ভেন্ডি নেবো ভাবছিলাম। উচ্ছে নেব, আর দেখি ডাব নেব। দেখি কী কী নেওয়া যায়, আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। আমরা বাড়ি ফেরার পর তাড়াতাড়ি করে রেডি হয়েছি, আবার বাচ্চাদেরকে নিয়ে পড়াতে নিয়ে আসতে হবে বলে। তো আমার তো মাথা ব্যথা করছিল, মনে হচ্ছিল যে আজ না আসলেই ভালো হতো। কিন্তু সোনার বাবা যদি থাকতো, সোনার বাবাকে দিয়ে পাঠিয়ে দিতাম। আর আমার মেয়ে তো একা একা আসতে পারবে না, ওর জন্যেই আমাকে আসতে হয়েছে। তারপরে ওদেরকে পড়তে দিয়ে এসে আমি কিছুটা শপিং করে নিলাম। আর কি কি শপিং করেছি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে এত সুন্দর ঘর সাজানোর সব জিনিস আছে, দেখেই এত ভালো লাগছে, মনে হচ্ছে সবই নিয়ে নিই। আর এইখানে একটা হাতি দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকগুলো হাতি আছে, এর মধ্যে থেকে আমার একটা হাতি পছন্দ হয়েছে, এই হাতিটা।
তো এই হাতিটা বেশ ভালো লেগেছে। তা আবার নিয়ে ভাবছি যে কোথায় নিয়ে সাজাবো, ওই জন্যে আবার রেখে এলাম। তো আর পরে যদি কখনো যাই তাহলে যদি ওই রকম হাতি দেখতে পাই, মানে হাতির পিঠের উপরে বুদ্ধদেব ওরকম কিছু যদি থাকে তাহলে পরে একসময় নিয়ে আসবো, আজ আর নিয়ে আসলাম না। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি। ওটা বেগুন মা, এগ প্ল্যান্ট। এখানে নিয়ে এসেছি ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছি, এটা হচ্ছে কাঁচকলা, বরবটি। এখানে আছে কি সুন্দর সুন্দর পেয়ারা পেয়েছিলাম, 4টে পেয়ারা নিয়ে এসেছি। আর এখানে আছে উচ্ছে। দেখি পেয়ারাগুলো আপনাদের দেখায়, মনে হচ্ছে কি একদম তাজা পেয়ারা। ওখান দিয়ে দেখানো যায় না, দাও দাও। সর্ষের তেল নিয়ে আসতে গেছিলাম, বড় সর্ষের তেল বাড়ন্ত ছিল, কিন্তু বড় যে ব্যারেল টাইপের থাকে না সেটা ছিল না। কি আর করা যাবে, ছোটটা ছিল, ছোটটা। ওই সর্ষের তেলগুলো অনেক দিন চলে যায়, এক ব্যারেল নিয়ে আসলো। দাঁড়াও, একটা চানাচুর নিয়ে এসেছি, একটুখানি দাও দাও মা। একটা পনির নিয়ে এসেছি, একটা কচুরমুখী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কচুরমুখীগুলো দেখাই। কচুরমুখীগুলো বেশ বড় বড়। এখানে আছে কচুরমুখী, দেখুন এগুলো বড় বড়। আর এখানে আছে ওই ডাব নিয়ে এসেছি 3টে। দাঁড়াও 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 দেখাও, এখানে ডাব আছে। এগুলো সব এখন গুছিয়ে রাখতে হবে, সোনাটা ফেলে যেতে। এখানে আছে সন্ধক লবণ, কি সুন্দর, কি সুন্দর। বাবার না, লাগাতে হবে এটা, লাগাতে হবে। তো বন্ধুরা শপিং মলে গেছিলাম, শপিং মল থেকে নিয়ে আসতে গেছিলাম আমার জুতোটা। আজকে মন্দিরে যাওয়ার সময় যখনই পরে বাইরে বেরোচ্ছিলাম তো ছিঁড়ে গেছে, যেটা আমি সবসময় পরি এখানে ওখানে যাওয়ার জন্য। তো আমার জন্য এক জোড়া জুতো নিয়ে এসেছি সবসময় পরার জন্য। আর এখানে আছে আমার মেয়ের জামা, আমার ড্রেস নিয়ে আসবো, ড্রেস নিয়ে এসেছি। হ্যাঁ, আর এই যে আটার কৌটোর মুখটা না কেমন হয়ে গেছে, ওই জন্য একটা কৌটো নিয়ে এসেছি। এরকম একসঙ্গে 3টে ছিল, তাই এটাই। আর আমার ব্যাগগুলো ঝুলিয়ে রাখার জন্য এগুলো কি বলে, হ্যাঁ এই তো হুকস, তো এই নিয়ে এসেছি একটা, ব্যাগগুলো ঝুলিয়ে রাখবো। আর কি নিয়ে আসলাম, আর কিছু নিয়ে আসিনি, ব্যাস এই বাজার। ও আর এইটা নিয়ে এসেছি, কি ওটা, এটা বোল, সুন্দর, মানে ভালো, এই ডিজাইনটার জন্যই নিলাম, এটা বেশ ভালো লাগলো আমার কাছে। আর আজকে সেই সকালবেলা মন্দিরে গেছিলাম, এই কটা দিন ধরে কি হচ্ছে কি জানি, বাইরে বেরোলেই, ঘর থেকে বাইরে বেরোলেই মাথা ব্যথা করছে। আমার আজকে বিশাল মাথা ব্যথা করছে, মন্দিরে গেছিলাম, মানে কি যাওয়ার সময়ও মাথা ব্যথা করছিল, এখনো মাথা ব্যথা কমেনি। ঘুমালে মাথা ব্যথা কমে যাবে, বা মাথায় মানে তেল দিয়ে মাথায় জল দিলে যদি কমে। তো এখন বাড়ি এসেছি, বাড়ি এখন রান্না বান্না করতে হবে। তো দেখি পাস্তা রান্না করি। তো বন্ধুরা আপনাদের মনে হয় দেখায়নি, আমি এই পর্দাটা কিনেছি। এই পর্দাটা কেনার কারণ হচ্ছে আমার শোয়ার ঘরের আয়নাটা একদম বিছানার সামনে, তো এটা দিয়ে ওই আয়নাটা ঢেকে দেবো, ওই জন্যেই এই পর্দাটা কেনা হয়েছে। রাত্রিবেলা রান্না করব পাস্তা। তো পাস্তাটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিলাম লবণ, তো তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য এর মধ্যে বসিয়েছি। হ্যাঁ, তো যে পর্দাটা আমি কিনে নিয়ে এসেছি সেই পর্দাটাও শাড়ি পরেছে, পরে বলছে আমি ঠামা হয়েছি। হ্যাঁ, তো আমার খাটের সোজাসুজি এই আয়নাটা, খাট ঘোরানোর পরে একদম সোজাসুজি আয়নাটা হয়েছে। তো আয়নাটা কটা দিন আমি এই ওড়নাটা দিয়ে কভার করেছি, তো এটা কিনে নিয়ে এসেছি, এখন এটা দিয়ে কভার করবো। ঢল, আমি উঠি, পড়ে যাবি কিন্তু।
কেয়ারফুল। এটা খুলি, পিন দিয়ে আটকে রেখে দিয়েছি আমি। তো বন্ধুরা, এইভাবে আমি পর্দাটা দিয়ে কভার করেছি আয়নাটা। এখন অন্যরকম লাগছে। এটা ভালো করে ইয়ে করে আর একটা ভাঁজ করে দিতে হবে, নাহলে এই যে বেসিনের উপর এরকম ভাবে থাকবে, ভাল লাগবে না দেখতে। আর এক ভাঁজ, শোনো পিন আছে কয়েকটা, দে তো পিন। নাহলে উপর থেকে ভাঁজ করতে হবে, একটা অর্ধেকটা করে ভাঁজ করে দিতে হবে। দেখি ক হাত ভাঁজ করতে হবে, যে কতটা রয়েছে দেখুন, পুরো বেসিনটা কভার হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন, আয়নাটা এইভাবে কভার করে দিয়েছি, কারণ এই বেসিনটা আমার মানে দরকার হয় না। এই বেসিনে আমরা মুখ টুক অত ধুই না, ধোয়াই হয় না, ওই পরিষ্কার করে রেখে দিই, কারণ ঘরের মধ্যে আসা হয় না, ওই বাইরের বাথরুমটাই বেশি ব্যবহার করা হয়। আর এই যে এইভাবে কভার করে দিয়েছি, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, পাস্তার মধ্যে দিয়ে দেবো গাজর আর হচ্ছে বরবটি। তো বরবটিগুলো আজকেই নিয়ে এসেছি, আপনারা দেখেছেন। আর গাজরগুলো আজ একটু মোটা মোটা করেই বানিয়েছি, ভাল লাগছে না ছোট ছোট করে বানাতে। আর প্রেশার কুকারের মধ্যে পাস্তা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার রান্না করতে লাগবে। পাস্তার মধ্যে দিয়ে দেবো এই 3টে টমেটো। দেখুন নষ্ট হয়ে যাচ্ছিল, আর এইটা না প্রেশার কুকারে দিতে গিয়ে মনে হয় পড়ে গেছে। তো যাই হোক, এগুলো সব বানিয়ে নিই একটু একটু করে। এবার এর মধ্যে দিয়ে দেবো টোফু। দাও, এগুলো সব টোফু আর আলাদা করে ভাজলাম না, সব একসঙ্গেই ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার পাস্তা রান্না হয়ে গেছে। আজ এই যে টমেটো দিয়েই, এর মধ্যে টমেটো সস টস কিছুই দেইনি, ওই যে 3টে টমেটো বানিয়েছিলাম সেটা দিয়ে পাস্তাটা বানালাম। আর এর উপরে একটুখানি ইটালিয়ান সিজনিং দিয়েছি। আর পাস্তাটা দেখতে এমন হয়েছে, আর অন্য কিছু দেইনি। এর উপরে একটুখানি বাটার দিয়ে দেবো, বাটার দিলে না ভালো লাগবে, গন্ধটাও সুন্দর হবে। তুমি পাশ দিয়ে কি বক বক করছো? যখনই আমি কথা বলি তুমি অত বক বক করো কেন মা? এই কুমন থেকে মানে ওদের প্রাইভেট থেকে বাড়ি আসার পর এই রান্নাবান্না করতে না অনেকটা দেরি হয়ে যায়। এই রান্নাবান্না করতেই 9টা বেজে গেল। ওই জন্যে একটুখানি বেশি করে রান্না করে রাখি, যেদিন ওদের পড়তে নিয়ে যায় তাহলে আর বাড়ি রান্না করতে হয় না। তো এটাই এখন ভগবানকে ভোগ নিবেদন করব। এখনও দেরি আছে আমাদের, খেতে খেতে 9:30 তো বাজবেই। ভগবানকে ভোগ নিবেদন করব, তারপরে আমরা প্রসাদ পাবো। তো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিলাম বাটার। তো বাটারটা আস্তে আস্তে গলবে, আর আমি এই পাস্তার সঙ্গে বাটারটা মিশিয়ে নেবো। হ্যাঁ, পিৎজা বানাচ্ছি না, আমার পাস্তা বানাচ্ছি। পিৎজার মতো লাগছে দেখতে। হ্যাঁ, ঢেকে দিই, তাহলে বাটারটা গলে যাবে। রান্নাঘর পরিষ্কার করে এই সবে বসলাম, আর এর মধ্যে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে, মেয়েও ঘুমিয়ে পড়েছে। মেয়ে ঘুমানোর আগে মুখটুকোকে ধুয়ে দেওয়া হয়েছিল, কিন্তু জামা চেঞ্জ করা হয়নি। আর যখন মুখ ধুয়ে দিয়েছিলাম, মানে ব্রাশ করানোর পর মুখ ধুয়ে দিয়েছিলাম, তখন জামাটা ভিজে গেছিলো। তো জামাটা খুলে দিয়েছি, আর ও ঘুমিয়ে পড়েছে। আর কালকে যেহেতু সোনার স্কুল আছে, তো দেখি কালকে সকালবেলা ইচ্ছা আছে ভাত রান্না করব। কি যে হচ্ছে বুঝতেই পারছি না। আজকে তো বাইরে রোদই ছিল না, কিন্তু তবুও বাইরে বেরিয়েছি, তবুও মাথা ব্যথা করছে। তো আমার তো রোদে গেলে মাথা ব্যথা করে, এখন দেখছি বাইরে বেরোলেই মাথা ব্যথা করছে। এটা মনে হয় একটা রোগ, যে বাইরে বেরোলেই মাথা ব্যথা করবে। মাথা ব্যথা করছে ঠিক আছে, মাথা ব্যথা করে, আবার 2 দিন বাড়ি থাকলে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু তার সঙ্গে আবার এই কটা দিন হচ্ছে গাড়িতে উঠলেই গা গোলাচ্ছে। আচ্ছা, মুশকিলে পড়েছি। এতদিন ধরে গাড়ি চালাচ্ছি, গাড়িতে উঠছি, কিচ্ছু হচ্ছে না, কিন্তু এই কটা দিন ধরে এমনই হচ্ছে, গা গোলাচ্ছে। আর রাত্রিবেলা যে খাবো, খেতেই ইচ্ছা করছিল না, গলা দিয়ে খাবারই নামছে না, গা গোলাচ্ছে। তো যাই হোক, মাঝে মাঝে এইরকম হয়, ভাল লাগে না। এই শরীরটা মাঝে মাঝে নিজের সঙ্গ দেয় না।
যাই হোক বন্ধুরা, এইভাবেই চলবে। তো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজেদের শরীরের দিকে খেয়াল রাখবেন। আর আমি ঠিক হয়ে যাবো 1-2 দিন পর। এই যে বাইরে বেরিয়েছি বলেই এইরকম হচ্ছে, আবার 1-2 দিন পর ঠিক হয়ে যাবে, এটা কোনো চিন্তার কারণ না। ক্যান্ডি মতো নিয়ে এসেছে সোনার বাবা, ওই ক্যান্ডিটা মুখে রাখলে কাশি হচ্ছে না, তাই এই ওষুধটা খাচ্ছি। কালকে আর ওষুধ খাইনি, পরশুদিন ওষুধ খেয়ে আমার কাশিটা কমে গেছে। কালকে আর সারাদিন ওষুধ খাওয়া হয়নি, কালকে ওষুধ খাইনি, আজকে আবার কাশি হচ্ছে। তো একবার খেয়েছি, ঘুমাতে যাওয়ার আগে আর একবার খাবো।